আসসালামু আলাইকুম। আজকে 5 জুন, আগামী কালকে 6 জুন। এই ভয়াল 6 জুনের কথা মনে আসলেই হৃদয় থেকে হাহাকার উঠে আসে। যে হাহাকারের ব্যথা এবং বেদনা বলে প্রকাশ করার মতো না। 2003 সালের 6 জুনে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমার বড়াব্বু, উত্তরবঙ্গের কিংবদন্তি লালপুর বাগাতিপাড়ার মাটি ও মানুষের আস্থাভাজন প্রিয় ব্যক্তি ছিলেন, যার রক্তক্ষরণে শুধু লালপুর বাগাতিপাড়ার নয়, পুরা দেশব্যাপী রক্তক্ষরণে জর্জরিত হয়েছিলেন। আগামীকাল পবিত্র জুম্মা দিন আমার শ্রদ্ধেয় বড়াব্বু শহীদ জননেতা মমতাজ উদ্দিনের 24তম শাহাদত বার্ষিকী। আমার এই ভিডিওটা যে দেখছেন এবং যিনারা দেখছেন তার সবাই আমার বড়াব্বুর জন্য এবং তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। এটা আমাদের পারিবারিক গোরস্থান। এই পিছনে এখানে আমার বাবা আছে, ওই বাঁশঝাড়টা আমার দাদার, আমার চাচারা, আমার পরিবারের আমার চাচাতো ভাইরা, রাসেল ভাই, রানা ভাই, আমার রাজ্জাক চাচার একটা মুক্তিযোদ্ধা, সে একজন ফ্রিডম ফাইটার ছিল। সেও আমাদের একটা গর্ব ছিল। সেও এই দেশ স্বাধীনের সময় তার অনেক ভূমিকা সে এই দেশের জন্য রেখেছে। আল্লাহ আমার পরিবারের যে সকল অভিভাবকগণ এবং আমার ভাই, আমার বাবা, আমার চাচা দাদারা যারা মৃত্যুবরণ করেছে, আমার রব, আমার আল্লাহ যেন তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দেয় এবং হাসরের ময়দানে যেন তাদের নসিবে জান্নাতুল ফেরদাউস দান করেন। দেখতে দেখতে 24টি বছর পার হয়ে গেল। মানুষ থাকে না, কিন্তু মানুষের কথা থেকে যায়। ভালো কর্ম প্রকাশ হয়। দিন যত যাচ্ছে, প্রজন্ম যত আসছে, তারা নতুন করে যেন আবার প্রতি প্রজন্মেই একবার করে জন্ম নিচ্ছে মমতাজ উদ্দিন, একবার করে জন্ম নিচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একবার করে জন্ম নিচ্ছে এস.এম. কিবরিয়া, একবার করে জন্ম নিচ্ছে আহসানুল্লাহ মাস্টার, একবার করে জন্ম নিচ্ছে আইভি রহমান। এই দেশের কাণ্ডারি অনেক সন্তান যারা এই দেশকে ভালোবেসে নিজের শরীরের রক্ত, তাজা রক্ত এই মাটিতে মিশিয়েছেন, সেই সকল শহীদ এবং আমাদের এই দেশ স্বাধীনের সময় 2 লক্ষ মা বোন এবং 30 লক্ষ যে শহীদ মৃত্যুবরণ করেছে, সকল শহীদের আত্মার প্রতি, আত্মার মাগফিরাতের প্রতি আল্লাহর কাছে নাজাত চাচ্ছি। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দেও এবং তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মৌকামে তাদেরকে স্থান দান করো মালিক, আমিন। হে আল্লাহ, তুমি আমার পিতা এবং আমার পরিবার এবং আমার অভিভাবক গার্জিয়ানগণ যারা মারা গেছেন, এই কবরস্থানে শুয়ে আছেন, তাদেরকে তুমি কবরের আযাব থেকে মাফ করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি রহিম ও রাহিম, গফুর ও গাফফার। হে আল্লাহ,
পিতা আদম, মা হাওয়া থেকে শুরু করে যত মুসলমান নরনারী মৃত্যুবরণ করেছে তাদের সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ, এই পৃথিবীতে যত মুসলমান ভাই ও বোন অসুস্থ আছে তাদেরকে তুমি শাফা দান করো, তাদেরকে তুমি সুস্থতা দান করো মালিক। হে আল্লাহ, এই পৃথিবীর বুকে যত গরিব অসহায় অনাহার রিজিক বঞ্চিত মানুষ আছে তাদেরকে তুমি সহায় হও, তাদের রিজিকের ব্যবস্থা করে দাও, তাদের তুমি নাজাতের পথ দেখাও মালিক। হে আল্লাহ, তুমি সাদাকে সাদা আর কালোকে কালো ভাবে এই পৃথিবীতে দেখাও। তুমি রহিমুর রহমান, তুমি গফুর গাফফার, তুমি আজিজুল হাকিম মালিক, তুমি রব্বুল আলামিন। হে গফুর গাফফার, তুমি চাইলেই সব হয়, তুমি রহিমুর রহমান। হে আল্লাহ, এই ছোট মানুষ ছোট জ্ঞানে যেই দোয়াটুকু পারলাম সেইটুকু করলাম। তুমি আমার পরিবারের সকল মৃত ব্যক্তির আত্মাকে শান্তিতে রেখো, তাদের সকল আযাব তুমি মাফ করে দিও মালিক। তুমি তাদেরকে হেফাজত করে খোদা, এবং আমরা যারা জীবিত আছি তাদেরকে তুমি সহি পথ দেখাও মালিক। আমাদের রিজিক যেন হালাল হয় মালিক, আমাদের মৃত্যুর সময় যেন তোমার কালেমা আসে লা ইলাহা ইল্লাল্লাহ মালিক। হে আল্লাহ, তুমি গফুর গাফফার রহিমুর রহমান, তুমি আজিজুল হাকিম মালিক, তুমি গফুর গাফফার মালিক। হে আল্লাহ, তুমি রব। হে আল্লাহ, তুমি নাজাতের মালিক, তুমি নাজাত দাও মালিক, তুমি নাজাত দাও মালিক, তুমি নাজাত দাও মালিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।